হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সো আমার চ্যানেলকে এখনো যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো। আর এতক্ষণে তো তোমরা টাইটেল দেখে বুঝেই ফেলছো যে আজকের ব্লগটা আমার কি। সো আমাদের বাসায় দুইটা বিয়ের দাওয়াত আসছে। সো একটা হচ্ছে আজকে হলুদ আর একটা হচ্ছে কালকে হলুদ। সো দুইটা একদম একসাথে। তো হলুদটাও মানে আগে পিছিয়ে যাওয়া হয়েছে, বাট বিয়ের দাওয়াতটা হচ্ছে মানে একসাথে পড়ে গেছে। সো দুইটাই অ্যাটেন্ড করতে হবে, এইটা হাফ ওইটা হাফ, এরকম করে দুইটাই অ্যাটেন্ড করতে হবে। সো কিছু করার নাই। তো যাই হোক, তো আজকে হচ্ছে মানে এত সকালে ঘুম থেকে উঠছি, এত সকালে ঘুম থেকে উঠছি মানে বলার বাহিরে। আমি মানে কোথাও যাওয়ার আগে যদি মানে আমার যদি কোথাও যাওয়া থাকে বা মানে প্রোগ্রাম থাকে, তাহলে আমি এর আগের দিন একটু ঘুমাইতে পারি না। মানে ওই যাওয়ার একটা ফিলিংস বা ওই ইয়াতেই মানে একটা এনজাইটি একটা ফিল হয়, তো আমি আর মানে ঘুমাইতে পারি না। তো এত সকালে ঘুম থেকে উঠছি, 6:30 বাজে ঘুম থেকে উঠছি। তো যাই হোক, এই এতক্ষণ আমি ঘুম 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 চোখে নিয়ে 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 মানে আসি সারাটা দিন। আর এখন এই তো চুলটাকে স্ট্রেট করলাম, আর হচ্ছে কি আর বলবো। আর আজকে এই বৃষ্টি হইতেছে, এই রোদ উঠতেছে, মানে কি বলবো, আমার তো রোদ পুরো মুখের মধ্যে পড়তেছে মতো দেখতেছে। আর আমার পুরা ফেস পিম্পল দিয়ে পুরা ভরে গেছে। তো এই প্লেনটাও আসার সময় পায় না। তো যাই হোক, মানে এই পিম্পলের দাগগুলো যাইতেছে না আর পিম্পল গুলো যাইতেছে না, মানে তোমরা তো দেখতেই পাচ্ছ না আমার পুরো ফেসে মানে মানে কোথাও মনে হয় জায়গা খালি নাই যেখানে পিম্পল নাই, এরকম একটা অবস্থা। সো আমি যে কি করবো, আল্লাহ প্লিজ আমাকে কেউ কমেন্ট করে জানো আমি এগুলোর জন্য কি করতে পারি, প্লিজ 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 প্লিজ। তো যাই হোক, তো এখন হচ্ছে এই তো চুলটা স্ট্রেট করছি। তারপরে আমি এমন একটা কালার একটা শাড়ি, মানে কি বলবো, সেটার সাথে যে আমি কি জুয়েলারি পরবো মানে কোনো কিছুই খুঁজে পাইতেছি না হলুদে, আজকে হলুদে। সো এই জন্য আমি গোলাপ ফুল নিয়ে আসছি। তো এটা দিয়ে বাসায় কানের জন্য মানে ইয়াররিংস বানাবো। তো ওই গোলাপ ফুল দিয়ে আমি নিজেই বানাবো। তো ভিডিও একটা দেখছি, তো ওইটা দেখে দেখে এখন আর কি বানাবো। তো ওইগুলো এখন করতে হবে, দেন রেডি হব, তারপর সবকিছু করবো। আর সাথে সাথে তোমাদেরকে দেখাবো। সো লেটস গো। সো গাইস, আমি ফ্লাওয়ার শপ থেকে তো এই ফ্লাওয়ারগুলো নিয়ে আসছি, হোয়াইট রোজ অ্যান্ড রেড রোজ। তো এইগুলো দিয়ে আমি এখন একটা ইয়াররিং বানানোর চেষ্টা করতেছি। সো আমি একটা ভিডিওতে দেখছি আর কি। সো এর জন্য, আর এই যে আমার হচ্ছে এই দুইটার ইয়াররিংস, তো এই দুইটার মধ্যে ফুলগুলো দেবো। সো চলো স্টার্ট করে ফেলি, কারণ আবার এখন রেডিও হইতে হবে, তো তাড়াতাড়ি এগুলো বানাই ফেলতে হবে। সো এই যে আমার ফ্লাওয়ারগুলো, ফ্লাওয়ার মানে আসলে কারো অপছন্দের নাই, সবাই ফ্লাওয়ার পছন্দ করে। সো হোয়াইট কালারটা মাঝখানে দিয়ে আর রোজগুলো সাইডে দেব। এই তো ইয়াররিংসটা এটার মধ্যে এখন একটা একটা করে দেব। তো চলো স্টার্ট করি। Hours later. সো গাইজ, আমি রেডি হয়ে চলে এসেছি। সো দিস ইজ মাই ফুল লুক। আর এই তো হচ্ছে আমার মেকআপ। আর এতক্ষণ যেই এই ইয়াররিংসটা বানাইলাম সেইটা ফ্লাওয়ার দিয়ে আম্মুর জন্য পরে বানাইছি। সো আর গলায় শুধু ছোট্ট একটা নেক পরছি। তো এই তো হচ্ছে আমার সেই ইয়াররিংসটা। তো আমার হেয়ারস্টাইল একদম, যেহেতু আমি শর্ট করে চুল কাটছি, সো এর জন্য একটু একদম পুরো নর্মাল রাখছি, মানে জাস্ট এমনি একটু চুল করে বেঁধে ফেলছি। আর দিস ইজ মাই শাড়ি। তো চলো তোমাদের একটু ফুল লুক দেখাই, সবার আমারটাও দেখাই সবারটাও দেখাই। সো লেটস গো। তো গাইজ, দিস ইজ মাই ফুল লুক। সো দিস ইজ মাই শাড়ি। আর আমি হাতের মধ্যে এই চুড়িগুলো পরছি, আর এই হাতে ফ্লাওয়ার, এগুলো কথা ছিল মাথায় লাগানো, সো এখন শুধু হাতে লাগাইছি। আর হচ্ছে আমার সেই বিউটিফুল ইয়াররিংস। সো আমি আর আম্মু আজকে টুইনিং করে পড়েছি, আম্মুর জন্য এগুলো করছি। সো চলো আম্মুর একটু দেখাই। তো আমাদের টুইনিং আজকে, আমাদের শাড়িও সেম, চুড়িও সেম, তারপর হচ্ছে আবার ইয়াররিংসও সেম। আজরিয়ানের লোক আজকে লেন্স পড়েছে। ওয়াও, আজকে তোমাকে অনেক ভালো লাগছে। এখন তুমি জুতা পরনি, তোমার পা দেখে ফেলছি। সো চলো। সো ফাইনালি আমরা বিয়ের বাড়িতে চলে এসেছি। এই তো এটার হচ্ছে ডেকোরেশন, এটা একদম ইয়েলো একটা থিম রাখছে। তো বউ আর জামাইয়ের সাথে মেবি ম্যাচ করে ইয়েলো থিম রাখছে।
সো ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে। আর এইদিকেই তো সবাই ডালা নিয়ে উপরে উঠতেছে। সো ওই যে যেই ডালাগুলো হয় আর কি, সেই ডালাগুলো সুন্দর করে সাজিয়ে রাখতেছে। এত সাউন্ড, হ্যাঁ ও মা পোজ বের করছে, আম্মু ছবি তোলার জন্য পোজ বের করছে আমার মাম্মি। ও আচ্ছা, এইভাবে তো তুমি ছবি, হোয়াট এ পোজ, ওয়াও। আমার আম্মু পোজ বের করছে, সে ছবি তুলবে শাড়ির সাথে আজকে। তো চলো তোমাকে তুলে দেই, ছবি ফাটাফাটি নইলে আমার খবর আছে। কিন্তু আমার একবারও সুন্দর করে ছবি তুলে দিতে পারে না, শুধু আমি সুন্দর করে ছবি তুলে দিই সবারে। তোর পছন্দ না? আমার পছন্দ হবে কিভাবে, তুমি তো সুন্দর করে তুলতেই পারো না। হাই দাও, হাই দাও, হাই দাও, হাই দাও। তো এখন বউ আর জামাইয়ের এন্ট্রি হতে যাচ্ছে। তো ওরা বাইক নিয়ে এন্ট্রি দিচ্ছে, হোয়াট এ ক্রিয়েটিভিটি। সো অনেকেই নর্মালি বাইক দিয়েই এন্ট্রি করে। সো এখন আমরা সবাই দেখতেছি ব্রাইড আর গ্রুমের এন্ট্রি। সবাই ফোন নিয়ে পড়ে গেছে, কে কার আগে ভিডিও করতে পারে। এখন হতে যাচ্ছে জামাই আর বউয়ের ফটোশুট। তারপর আস্তে আস্তে সবাই তাদের সাথে ছবি তুলবে। Nice and attractive English. So nice. Subscribe. Oh sorry. Subscribe. Like. Comment kemne. Comment. Share. দুই ভাই বোন মারামারি লেগে গেছে এখন এখানে। অলরেডি আমার স্যাম্পল ইট দিয়ে মারতাম, বাট এটা তো আইনত অপরাধ। ও আচ্ছা, তাই নাকি? যে এখানে মারামারি করেন আপনি এর আমাকে? জন্য এটা হচ্ছে গিয়ে ডিসলাইক। ও আচ্ছা, ডিসলাইক। আর ওকে লাইক? হ্যাঁ, ওকে লাইক। সাবস্ক্রাইব। মাহমুদুল বলো সাবস্ক্রাইব করো সবাই। মাহমুদুল বলো। এই ছেলে তো পাগল হয়ে গেছে এতদিন পর আমাকে দেখে। আমার সৌন্দর্য তার স্থির আমাদেরকে সহ্য করতে পারে না, তাই না? ये है हमारी सल्लू। বন্ধ করে দাও কেন? তুমি এক ছবি কতবার তুলবা বিয়ে করলে? তুমি অনেকবার। তোমার ছবিতেই তোলা হয় না, আর কত ছবি তুলো বলো? আমাদের বাইরে বিয়ে সৌন্দর্য তো ছবি তুলতে তুলতে আমাদের সৌন্দর্যগুলো শেষ হয়ে যাচ্ছে। কখনোই না, এটা আমরা আটকিয়ে রাখবো। আচ্ছা। সাবস্ক্রাইব। আচ্ছা, এই বেয়াদব ছেলেটা আমার ব্লগটাকে বন্ধ করে দিচ্ছে। এই ইউকাইলা ছেড়ে তেঙ্গে তেঙ্গে হাপ। গাইজ, আমার মামি পাগল হয়ে গেছে, এখানে দোকান খুলে বসছে। তোমার দোকানটা শেষ হয়ে যে আমরা আইসক্রিম খাইতেছি। না, তুমি তোমার জন্য এক চিপ তোমার জন্য মনে রেখেছি। বাচ্চারা তোমরা The next day. So guys, this is my second look. So আজকে আমি ডিফারেন্ট ভাবে একটা শাড়িটা পরছি, একদম লেহেঙ্গা স্টাইলে।
তো আমার লুকটা হচ্ছে আজকে এটা হচ্ছে সেকেন্ড ফাংশন আর হচ্ছে সেকেন্ড হলো। তো কালকে ছিল আরেকটা ফাংশন আর আজকে ছিল হচ্ছে আরেকটা ফাংশন, মানে দুইটা বিয়ে তো দুইটা। তো আজকে হচ্ছে এই আমার লুক। আমি আজকে নিজে একা একা শাড়িটা পরছি ইউটিউব দেখে দেখে। সো সো ইটস মাই মাম্মি লুক। তো আমি আর আম্মু আবার আজকেও টুইনিং। Tomorrow. সো গাইজ দিস ইজ মাই ফাইনাল লুক। তো আজকে আমি যে শাড়িটা পরেছিলাম আর একদম সিম্পল মেকআপ, তো এই আর কি। তো এটার সাথে আমি শুধু একটা ওয়াচ আর এই সাইডে এটা। তো আমি আমার গলায় একটু দেখাই। গলায় হচ্ছে এই আমার নামের ইয়াটা। ও আজকে এত গরম লাগতেছে। তো আজকে হচ্ছে শেষ সবকিছু, একদম বিয়ে টিয়ে সবকিছু শেষ, আজকেই লাস্ট। Tomorrow for sure. সো গাইস আজকে ফাইনালি মানে বিয়ের ডান, মানে সেকেন্ড বিয়ের আজকে বৌভাত ছিল। তো আজকে আমার এইটা হচ্ছে আমার লুক। তো আমি আজকে এই হিলটা পরছি এই ড্রেসটার সাথে, আর এইটা হচ্ছে আমার ড্রেস। আর আমার চুলগুলো একদম ভেজে, আমি এগুলো কিছু করিনি, জাস্ট এটা আমি বেঁধে ফেলছি। আর আমার মেকআপও আজকে একদম সিম্পল, একদম সিম্পল। সো আর এইবারের ব্লগে আমি শুধু আপনাদেরকে देखा आपने लापरवाही का नतीजा है। যে আজকে ফাইনালি বিয়েটা শেষ হয়েছে। দুইটা দাওয়াত একসাথে হয়েছে, সেই দুইটা দাওয়াতই একসাথে শেষ হইলো। কালকে যেটা ছিল সেটা শেষ, আর আজকেরটা যেটা আজকেও সেটা শেষ। আর এই ব্লগের মধ্যে আমি শুধু খালি আমার লুকগুলাই দেখাইছি। সো ব্লগটা টাইটেল হওয়া উচিত আউটফিট অফ দ্য ডে। মানে আমি শুধু আমার লুকগুলো দেখাইছি, প্রতিটা লুক দেখাইছি শুধু। তো কিছু না, তো যাই হোক, যতটুকু দেখানোর চেষ্টা করছি দেখাইতে পারছি ততটুকুই দেখাইছি। আর এই ব্লগে শুধু আমার লুকগুলোই শুধু আপনারা দেখেন। আমার কোন লুকটা বেশি ভালো হয়েছে সেই লুকটার উপরেই কমেন্টস করুন বেশি বেশি করে। সো ইয়া, ওকে, বাই, আল্লাহ হাফেজ।